ভোট যত গড়াচ্ছে প্রচারের ঝাঁজ তত বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের সিউড়ির সভা থেকে ফের একে একে বিরোধীদের বিঁধলেন তৃণমূল নেত্রী। কিন্তু এদিন তার বক্তৃতার এক বিরাট অংশ জুড়ে থাকল মনোনয়ন পর্বের অভিজ্ঞতার কথা। নিজের মনোনয়নের স্কুটিনির প্রসঙ্গ টেনে কার্যত হুঙ্কার ছাড়লেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তার মনোনয়ন বাতিলের চেষ্টা করেছে বিজেপি। এদিন নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার মনোনয়ন নিয়ে অকারণ টানা হেঁচড়া করা হচ্ছে। তিনি বলেন, আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্ক্রুটিনিতে আমাকে জ্বালিয়েছে। এর আগে তৃণমূল নেত্রী অভিযোগ করেন তার মনোনয়ন বাতিল করার জন্যই ভবানীপুরে তার বিরুদ্ধে পাল্টা হলফনামা জমা করা হয়েছিল। সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রীর সংকল্প, ছাড়ব না এদের। স্ক্রুটিনি নিয়ে তার বিরক্তি গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভা থেকেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি ছেড়ে দেব এদের, আপনারা ছাড়লেও আমি ছাড়ব না এদের। অর্থাৎ মনোনয়ন পর্বে তাকে যারা জ্বালিয়েছে, ভোট মিটলে তাদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা বা রাজনৈতিক লড়াই জারি থাকবে সেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন তিনি। কেশিয়ারিতে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে শুধু বিজেপির সঙ্গে নয়, বিজেপির ভ্যানিশ ফিনিশ ওয়াশিং মেশিনের সঙ্গেও লড়তে হচ্ছে। তার মনোনয়ন বাতিলের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, আমার কেন্দ্র ভবানীপুরে ওই গদ্দারের দল আমার নামে 2টো মিথ্যা হলফনামা জমা করে আমার মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল, যদিও পারেনি শেষ পর্যন্ত। তপ্ত আবহে নির্বাচনের প্রচারে নয়া মাত্রা যোগ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগে গোটা এপ্রিল মাস জুড়ে বিভিন্ন নির্বাচনী সভা থেকে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সরব হতে দেখা গিয়েছিল মমতাকে। কিন্তু এদিন নিজের মনোনয়ন নিয়ে তার এই ক্ষোভ প্রকাশ নতুন মাত্রা যোগ করল বাংলার ভোট রাজনীতিতে। রাজনৈতিক মহলের একাংশের মতে কেন্দ্রীয় সংস্থা বা কমিশন কাউকে যে তিনি 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন, এই মন্তব্য তারই বহিঃপ্রকাশ। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছেড়ে না দেওয়ার হুঁশিয়ারি ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে। হাই নিউজ নেটওয়ার্ক।